তোমাদের এর আগে তো বলেইছিলাম যে আমাদের এখানে মিলন মেলা বসে, আর একদিন চলে যাব মিলন মেলায়। তো দেখো আজকে আমরা চলে গেছি, আজকে হচ্ছে শনিবার। আর ভীষণ ভিড় হয়েছিল মেলায়, সবাই বলছিল কাল রবিবার, কাল আরও ভিড় হবে। তো প্রথমেই আমি এখানে এই ব্যাগের দোকানগুলো দেখছিলাম। ব্যাগগুলোর কোয়ালিটি অতটা ভালো লাগছিল না, কিন্তু ব্যাগগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর এখানে একটা ছোটোখাটো নার্সারিও বসেছে, যেখানে শীতের সমস্ত গাছ বিক্রি হচ্ছে। আর মেলাতলায় গিয়ে কাপ প্লেট কিনবো না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। তো সেখান থেকেও টুকিটাকি সংসারের অনেক কটা জিনিস কিনেছি, যেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে তোমাদের দাদাভাই বললো চলো একটু চা খাই, কিন্তু আমার না চা খেতে একদম ইচ্ছা করলো না। তো এখানে চলে এসেছি এগরোলের দোকানে। তো এখান থেকে একটা মোগলাই নিলাম, আর তোমাদের দাদাভাই একটা এগরোল খেলো। আর এদিকে আমি ফুচকা খেলাম। আর তারপর এখানে এই রাইসগুলো দেখছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম এই নাগরদোল্লাটায় আমার কিন্তু খুব চাপতে ভয় লাগে। তোমাদের দাদাভাই একবার জোর করে রাসের মেলায় আমায় চাপিয়েছিল, খুব একটা খারাপ লাগেনি, তবে আমার না ভীষণ ভয় লাগে। তাই আমি এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলল চলো আমরা একটু জলপরীটা দেখে আসি। আমি বললাম হ্যাঁ চলো। এখানে 80 টাকা করে টিকিট লাগছিল প্রত্যেক জনের জন্য। তো সেই টিকিট দিয়ে আমরা জলপরীটাও দেখলাম। আর সব শেষে মোগলাই নিয়ে আমরা বাড়ির থেকে রওনা দিলাম। 23 দিন এই মেলাটা থাকলো, তো ভেবেছিলাম আরেকদিন যাব, কিন্তু শেষে এত ঠান্ডা পড়ে গেছিলো, তো সুতরাং আর যাওয়া হয়নি। আর এই ভিডিওটা অনেক দিন আগেকারই, আমরা অনেক দিন আগেই গেছিলাম মেলায়। তো আসার পথে ভাপা পিঠে নিলাম, জিলিপি নিলাম আর নিমকি নিলাম, যেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তোমাদের ভিডিওটা কেমন